রবিবার মানেই ছুটি। রবিবার মানেই সারাদিন আনন্দ ফুর্তি হই হুল্লোড়। সারা সপ্তাহ ধরে আমরা এই দিনটার অপেক্ষাতেই থাকি। আজ আরও একটা রবিবার, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে কেন রবিবার ছুটির দিন হিসাবে ঘোষণা করা হলো? সপ্তাহে তো আরও 6টা দিন ছিল, সেগুলো কেন ছুটির দিন হিসাবে ঠিক করা হলো না? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি। আজকের ভিডিওতে ছুটির দিন রবিবারের ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1757 সালে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশরা ভারতে শাসন শুরু করে। তখন তাদের শাসন ব্যবস্থায় ও বিভিন্ন কলকারখানায় ভারতীয় শ্রমিকদের নিয়োগ করত, কারণ ভারতীয় শ্রমিকরা কম খরচে বেশি কাজ করতে পারত। প্রথম ভারতে যখন ব্রিটিশরা শাসন করত, তখন কলকারখানায় শ্রমিকদেরকে সপ্তাহে 7 দিনই কাজ করতে হতো। তাদের জন্য কোনো সাপ্তাহিক ছুটি বরাদ্দ ছিল না। কিন্তু উল্টো দিকে ব্রিটিশরা প্রতি রবিবার কাজ থেকে ছুটি নিয়ে গির্জায় গিয়ে প্রার্থনা করত। এই প্রথাটি মেনে নিতে পারেনি সেই সময়কার শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজি লোখান্ডে। তিনি ব্রিটিশ অফিসারদের বলেন, সপ্তাহে 6 দিন কাজ করার পর প্রতিটি শ্রমিকদের 1 দিন করে ছুটি দেওয়ার দরকার, নিজের পরিবার ও সমাজের কাজের জন্য। তিনি বলেন, হিন্দু দেবতা খণ্ডকারের জন্মদিন রবিবার, তাই সপ্তাহের ওই দিনটাকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক। কিন্তু ব্রিটিশরা লোখান্ডের এই প্রস্তাব মেনে নেয়নি। টানা 7 বছরের লড়াইয়ের পর ব্রিটিশ সরকার লোখান্ডের এই অনুরোধ মেনে নিতে বাধ্য হয়। তাই কথা মতো 1890 সালে 10ই জুন শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করে ব্রিটিশ সরকার। প্রতি মাসের 15 তারিখে বেতন এবং কাজের মাঝে আধা ঘন্টা করে খাওয়ার সময়। এটা সম্ভব হয়েছিল লোখান্ডের জন্যে। ব্রিটিশরা দেশ ছেড়ে চলে গেলেও ভারত সরকার এই নিয়ম আর বদলায়নি। ফলে 1890 সাল থেকে রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে চলে আসছে। জম্মু কাশ্মীরের একজন অ্যাক্টিভিস্ট রমন শর্মা একটি RTI ফাইল করে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, রবিবার ছুটির দিন, এই বিষয়ে কোনো নোটিশ কখনো জারি হয়েছিল কিনা। উত্তরে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, এমন কোনো নথি নেই যেখানে রবিবারকে এদেশের সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে 1885 সালে 21শে মে ওই ডিপার্টমেন্ট থেকে জারি হওয়া একটি বিজ্ঞপ্তির কথা বলা হয়, যেটায় লেখা ছিল 3রা জুন 1985 সাল থেকে সরকারি অফিসগুলোতে সোমবার থেকে শুক্রবার কাজ হবে এবং শনিবার অফিস বন্ধ থাকবে। রবিবারের কোনো প্রসঙ্গই ওই বিজ্ঞপ্তিতে তোলা হয়নি। সুতরাং এটা বোঝা গেল ইংরেজদের হাত ধরেই রবিবারের ছুটির দিন ধারণাটি ভারতে এসেছে। কিন্তু এবার কথা হলো, হঠাৎ ইংরেজরাই কেন রবিবারকে ছুটির দিন হিসেবে বেছে নিয়েছিল? বলা হয়, খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলের মতে 6 দিন ধরে পৃথিবী সৃষ্টি করে ঈশ্বর 7ম দিনে বিশ্রাম নিয়েছিল। তাই রবিবারকে বিশ্রামের দিন বলে খ্রিস্টান ধর্মে গণ্য করা হয়। ওই দিন চার্চে বিশেষ মাস থাকে এবং ধর্মপ্রাণ খ্রিস্টানরা যাতে নিয়ম করে চার্চে যেতে পারেন, সেই কারণে খ্রিস্টান ধর্মাবলম্বী ইউরোপ দেশগুলোতে প্রথম চালু হয় রবিবারের ছুটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হিন্দু ধর্মে সূর্যের আর এক নাম রবি, আর এই রবিবার দিয়ে শুরু হয় সপ্তাহ। বলা হয়, সপ্তাহের এই দিনটি রবির আরাধনা করলে পুরো সপ্তাহ ভালো কাটবে। তেমনই আবার ইহুদিদের ধর্মীয় বর্ষপঞ্জিকা অনুসারে এবং কিছু খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটা সপ্তাহের প্রথম দিন, কারণ তাদের কাছে শনিবার হলো সপ্তাহের শেষ দিন এবং প্রার্থনা দিবস। পাশ্চাত্যের বিভিন্ন দেশে রবিবারকে সপ্তাহের শেষ দিন গণ্য করা হয়। এই দিন খ্রিস্টানদের গির্জায় সাপ্তাহিক ধর্মীয় উপাসনা অনুষ্ঠান হয়, কারণ বাইবেলের বর্ণনা অনুযায়ী রবিবার হলো মৃত্যুর পর যিশুর প্রত্যাবর্তনের দিবস। আজ থেকে প্রায় 1700 বছর আগে খ্রিস্টীয় 361 সনের এই দিনে দেয়া হয়েছিল রবিবার ছুটি পালনের নির্দেশ। রোমান সম্রাট কনস্টান্টাইন সূর্যদেবতা সোলসি ইনভিক্টি বা অপরাজেয় সূর্যের দিবস তথা রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন পালনের ফরমান জারি করেন। গোটা রোমান সাম্রাজ্যে জারি হয় এই নির্দেশ। সে যুগে ইউরোপ, এশিয়া মাইনর, লিভান্ট ও উত্তর আফ্রিকা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সম্রাটের ফরমানে বলা হয়, রবিবারের এই মহান দিনে শহরগুলোর বিচারক বা প্রশাসক ও জনগণ বিশ্রাম নেবে এবং সব কর্মশালা বন্ধ থাকবে। আধুনিক যুগের এই ক্যালেন্ডার খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত, তাই রবিবার দিনটিকে ছুটির দিন হিসাবে চিহ্নিত করা হয়। ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল বলেই এদেশে চালু হয় রবিবারের ছুটি। জানা যায় 1843 সাল নাগাদ ব্রিটিশরা ভারতে রবিবারের ছুটি চালু করে। আবার পৃথিবীর বহু দেশে রবিবার দিনটি ছুটির দিন হিসেবে গণ্য করা হয় না। বিশেষ করে ইসলামিক দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবার ও শনিবার ছুটি থাকে। শুক্রবারের নামাজ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ, তাই ওই দিনটিতে ছুটি দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার হলো সপ্তাহের প্রথম কাজের দিন। বন্ধুরা, এই ছিল ছুটির দিন রবিবারের ইতিহাস। আপনি এই ছুটির দিনে কী করেন? আমার মতো আপনিও কি পুরো সপ্তাহটি এই রবিবারের জন্য অপেক্ষা করে থাকেন? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।